মানুষ কে এটাও তো জানা লাগে। যেমন আমরা ঢাকা শহরে আছি, ঢাকা শহরে ঢাকা আসলে কোন জায়গাটা, পুরোটাই তো ঢাকা। ঢাকা কোনটুকু এটা বলে। আমাদের এই ফকির পাড়ায় বা সাধু পাড়ায় আছে যে মানুষের ভিতরে মানুষ কোনটুকু এইটা আগে জানা, আমার ভিতরে মানুষটাকে এইটা জানা, এরকম আছে না? এই ব্যাপারে লালন সাহেব একটা উত্তর দিয়েছেন যে মন আর তুমি মানুষ দুইজন, আমি সব মিলে একজন মানুষ, আর আমার ভিতরে মন হলো আরেকটা মানুষ। তাহলে ভিতরের মানুষটা হলো যার যার মন, এটা হলো ভিতরের মানুষ। এছাড়া লালন সাহেবের আরো কিছু বাণী আছে, সেই বাণীগুলোর ভিতরে মানুষের আরো অনেকগুলো নাম দেওয়া আছে। যেমন মিলন হব কত দিনে আমার মনের মানুষেরই সনে। এখানে মনকে একটা মানুষ বলে পরিচয় দিছি, আবার এখানে বলছে যে আমার মনের মানুষ আরেকজন আছে, তার সঙ্গে আমি কবে মিলিত হব। চাতক যেমন অহর্নিশি চেয়ে আছে কালো শশী হব বলে চরণ দাসী হয় না কপাল গুনে, মিলন হব কতদিনে আমার মনের মানুষের সঙ্গে। আবার এই যে আরেকটা বাণীর ভিতর আছে যে অনাসে দেখতে হবে কোনখানে সারবারাম খানা, মানে মানুষ দিয়ে আরো তো একটা বাক্য বলো, মানুষ দিয়া সর্বসাধন সিদ্ধ হয় তার হবে মানুষ গুরু নিষ্ঠা। আর আরেকটা উনি বলছে কি মানুষ ভজলে সোনার মানুষ পাবি, নইলে পরে খেপারে তুই মূল হারাবি। আবার কবি জালালের আরেকটা বাণীর ভিতরে আছে যে মানুষের চলো যাই মানুষ শিকারে, কে যাবি শিকারে মানুষ, কে যাবি শিকারে, মানুষের মানুষ শিকারে যেত। লালন যেমন মনকে একটা মানুষ বলছে, তেমনি ওনার কোশ্চেনের সঙ্গে এটা যায়নি। উনি যেই স্বরূপের দর্শন পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছে সেটাই মন দ্বারা হবে না, এই জন্য আর একটা মানুষের আলোচনা করতে হবে, এই জন্য আমি এই খুঁজে বের করতেছি। এই মানুষের ভিতরে মন যেমন একটা মানুষ, আর একটা মানুষ বাস করে, সেটা হলো তরল মানুষ। তরল মানুষ যেমন আমরা পদার্থের তিনটা অবস্থা পাই, কঠিন, তরল ও বায়বীয়। তেমনি মুরগিও কঠিন মুরগি, তরল মুরগি, বায়বীয় মুরগি। যদি ডাব গাছ ধরি, একটা কঠিন ডাব গাছ, আর একটা তরল ডাব গাছ, আর একটা বায়বীয় গাছ। যদি মানুষ ধরি, একটা কঠিন মানুষ, আর একটা তরল মানুষ, একটা বায়বীয়। এই তরল মানুষটাই হলো প্রকৃতপক্ষে মানুষের ভিতরে বাস করা আর একটা মানুষ। সোনার মানুষ, রূপের মানুষ, অধর মানুষ, আলেখ মানুষ, বিভিন্ন নামে নামকরণ করা আছে। সোনার মানুষ দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি, ও তুই দেখতে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ পাবি। ঠিকানা দিছে। এরকম কথা পবিত্র কোরআন মাঝে দেওয়া আছে যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানবকে সৃষ্টি করা হয়েছে কেবল উপাসনার জন্য। আর ওরা প্রচলিত অনুবাদের ভিতরে বলছে যে মানব এবং দানবকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ পাকের উপাসনার জন্য। কথাটা উল্টা না? সম্পূর্ণ উল্টা। মানব এবং দানবকে সৃষ্টি করা হয়েছে উপাসনার জন্য, আমাদের উপাসনার জন্য। আমরা মানব এবং দানবকে উপাসনা করব, এরা হলো উপাস্য বস্তু। আর এরা বলছে যে এইটা একমাত্র আল্লাহর জন্য করা হয়েছে। আল্লাহ তোর মতো মানবেরা দানবের উপাসনা না নিলে আসল হয়ে যাবে।
এরা কি করে আমি আল্লাহর জন্য করি, আসলে একটাও সঠিক না। এখন পর্যন্তই 1200-1500 বছর ধরে ইসলামের কথা বলে যে বঙ্গভূমিতে যা হচ্ছে টোটালটাই মিথ্যা, বানোয়াট, রূপকথা। এই জন্য এগুলোকে আমি সার্কাস বলি। দীর্ঘদিন ধরে সার্কাস শব্দটা প্রথমে আমি চালু করছি। ওয়াজ সার্কাস আর বাউলদের এই পালা সার্কাস, এই দুইটাই। এও হলো চাপা শিল্প, চাপা শিল্পী, ওও চাপা শিল্প করে, আর হলো চাপা শিল্পী। চাপা মানে হলো যে গালের এই অংশটাকে চাপা বলে। এইটা বিক্রি করে যারা পয়সা ইনকাম করে এটা চাপা শিল্প, আর এরা হলো চাপা শিল্প। চাপাবাজি করাই হলো এদের কাজ। টোটালটা এইভাবে চলছে। আর আমি অনেক দিন ধরে বলছি যেগুলো পুরাটাই ভুয়া। তো ওই ওনার কথাটা শেষ করে পরে প্রসঙ্গ শেষ করি। আমার ভিতরে একটা তরল বস্তু আছে যেটা আমি এই কঠিন হওয়ার আগে ছিল। যেমন একটি ডাব গাছ আজকে আমরা কঠিন অবস্থায় দেখতে পাই, এই ডাব গাছটা কঠিন আকার ধারণ করার পূর্বে এর জলের ভিতরে ছিল, ডাবের জলের ভিতরে। এই ডাবটা আস্তে আস্তে নারকেল হয়েছে, এরপরে ভিতরে জলটা গাঢ় হয়েছে, এর ভিতরে শ্বাস তৈরি হয়েছে, এরপর এখান থেকে একটা অঙ্কুর হয়েছে, সেই অঙ্কুরটা ডাব গাছের রূপান্তর। আজকে যে কঠিন মুরগিটা আমরা পাক করে খাই, সেই মুরগিটাও দেখা যায় এর আগে সেই ডিমের ভিতরে বীজলাকারে ছিল। সেইটা যখন আমরা আবার কৌশল করে ফুটিয়েছি, হয় মুরগির পেটে নিচে রেখে অথবা মেশিন দ্বারা ফুটানোর পর এখান থেকে যে বাচ্চা বেরোয়েছে, এই বাচ্চাটার আগের রূপটা ছিল ওই জল। জলটাই তো পরে মুরগিতে রূপান্তর হলো। ঠিক আমাদের মানব দেহের ভিতরে এই ধরনের তরল জল আছে, যেটা পরবর্তীতে আমরা এইরকম মূর্তি আকার ধারণ করেছি। বিমূর্ত ছিল, মূর্তমান হয়েছে। এই তরল জলটার নাম হলো যার যার স্বরূপ। তরল জলটা হলো যার যার স্বরূপ। আর উনি হয়তো জানছে যে আমার এই চেহারা মোবারক, চেহারা মোবারক, এইটা যদি আমি নিজে নিজে দেখতে পাইতাম সার্থক হইতাম না। এটা না, চেহারা মোবারক আয়না দিয়ে দেখা যায়। সেলুনে গেলে, ঘরের ভিতরে গ্লাসে চেহারা মোবারক দেখা যায়। আবার কেউ চক্ষু বন্ধ করলো, নিজের চেহারা মোবারক আসে। লাভটা কি, উপকারিতা কি? না, মানুষের ভিতরে মন আকারে একজন মানুষ বাস করে, আর তরল আকারে আরেকজন মানুষ বাস করে। সেই তরল মানুষটাই হলো মানুষের স্বরূপ। এই ব্যাপারে কবি, এই পল্লী কবি জসীমউদ্দিনের একটা বাণী আছে, তুই বিনে রূপ বলবো কার কাছে, প্রাণের স্বরূপ রে তুই বিনে দুঃখ বলবো কার কাছে। এটা জসীমউদ্দিনের লেখা বাণী। আর লালন সাজির লেখা বাণী, বলরে স্বরূপ ভগবান তো 9 জানুয়ারি কিসে দেখা পাইবি রে তার, পাইলে পাবি স্বরূপ সাকা। হ্যাঁ, বলরে স্বরূপ কোথায় আমার, সাধের পেরি, যার জন্য হয়েছি আমি দণ্ডধারী। বলরে স্বরূপ কোথায় আমার, সাধের পেরি, এইটাই হলো স্বরূপ। নিজের আকৃতির রূপটা না, নিজের তরল রূপটা। নিজের আকৃতির এই কঠিন রূপটা স্বরূপ না, নিজের তরল রূপটা। আমি কোন তরল থেকে কঠিন রূপটা লাভ করলাম। মুরগির ক্ষেত্রে ডিমের বীজলা, ডাব গাছের ক্ষেত্রে ডাবের জল, মানুষের ক্ষেত্রে মানব জল, জীবন জল, যাকে আরবি বলে কাউসার, সালসাবিল, আর ফার্সিতে বলে আবে হায়াত, আবে কাউসার। আর কোরআন মাজিদের আয়াতই আছে সারাবান তোহরা, সারাবান তোহরা, এটা আয়াত আছে কোরআন মাজিদ। হ্যাঁ, এইটা হলো যার যার স্বরূপ। এইটা ছিল সংক্ষিপ্তভাবে আমি আমার স্বরূপকে দেখব কিভাবে। তার প্রাথমিক কথাটা স্বরূপকে চেনা, এরপরে স্বরূপ দেখব কিভাবে, এটা আলাদা একটা পর্ব, এবং এটা অনেক সময় ধরে চলবে। হয়তো 5 বছরও লাগতে পারে স্বরূপ দর্শনে। স্বরূপকে চেনার জন্য প্রাথমিক ধারণাটা আমি দিয়ে দিলাম।